अगर मैं चाहूँ, अगर मैं दरबार से बाहर वाला कपड़ा छोड़ दूँ। দেখো তেল দিয়েছি, এখানে আটা সময় রেখেছি, এখানে চানা সিদ্ধ করে রেখেছি। এখন আমি তাড়াতাড়ি করে নেবো। 7টার সময় রেখেছি ওদেরকে, জানি না পারবো কি না 7টার সময় করতে, তাড়াতাড়ি করে নিই। বাড়িতে পুজো করলাম, এখন যাচ্ছি মন্দিরে, ওখানে পুজো হচ্ছে, ওখানে যাচ্ছি। দেখতে আছি देखो आज खा लेना आज तो आ जा इनको बच्चे को प्लेट दे ब्यूटी इसीलिए हां बिठा दो ना, इधर बिठा दो भाई। आ जाओ बेटे, आ जाओ, ये पीछे पीछे हो जाओ। ये दोनों एक मिनट और इनको भी बच्चों को भी प्लेट देंगे। इसको आ जाओ, बैठो बैठो, आ जाओ आ जाओ, अभी आपको मिलेगी प्लेट। তো তারপর চলে আসলাম দেখো মন্দিরে হচ্ছে কুমারী পুজো। তো আমার ঘরে হয়ে গেল, এত তাড়াহুড়ো করছিল বাচ্চাগুলো, বলছে স্কুলে যাব, তো তার জন্য খুব তাড়াহুড়ো করে সেরে দিলাম। আর ভিডিও করা হয়নি। আমিও আমার ঘরে কুমারী পুজো করলাম। তো কুমারী পুজোতে ওই যে পুরি বানিয়ে তারপরে হালুয়া, তারপরে যে ছোলা সবজি বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। তো সেটা আর তোমাদের সঙ্গে তুলে নিই। এখানে দেখো কুমারী পুজো করছে, এখানে একটু ভিডিও করলাম। তারপরে এখান থেকে পুজো শেষ হওয়ার পরে যাব আমরা, এখানে ভান্ডারা করেছে ওখানে খেতে, মানে এখানে খাওয়াবে। তো এখানে চাঁদা নিয়েছে সবার কাছ থেকে, তো সেখানে খাওয়াবে পুরি, পনির তরকারি, ছোলা আর হলো সুজির হালুয়া। তো এগুলোই এখন খেতে চলে এসেছি। দেখো এখানে বসেও গেছি, খাওয়াও হয়ে গেছে। তো চলো এখন আড্ডা খাওয়া হয়ে গেছে। আর জানো তো এখানে না ভিডিও করতে একটুখানি লজ্জা লাগে, কারণ এখানে সবাই ওই আমার বরের ডিপার্টমেন্টের লোক। তো মানে নিজেকে একটু খারাপ লাগে, অল্প একটু করে তোমাদের সঙ্গে ক্যাপচার করেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা তো দেখতেই পারলে। তো এখন যাচ্ছি ঘরে। अगर मैं दरबार से बाहर वाला कपड़ा সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি। তারপরে সন্ধ্যার সময় চলে আসলাম মন্দিরে। আমাদের ওদিকে আরতি বলে, তো ওই ধুনুচি হাতে নিয়ে নাচ করা। আর এখানকার আরতি হচ্ছে এখানে ভজন কীর্তন করে আরতি করা। এখানে কমসে কম 1 ঘন্টার মতন টাইম লেগে যায় ভজন কীর্তন করে আর কি। কীর্তন মানে মন্ত্র বলে বলে এটা আরতি করা। আর এখানে পণ্ডিত মশাই মানে ব্রাহ্মণ এখানে ওই যে ধুনুচি দিচ্ছে, তো এটাকে বলে আরতি করা। তো আমরা এখানে মানে ওই হিন্দিতেই বলতে হয় আমাদেরকে। তা আমরা একটু করে বলতে পারি, পুরোটা বলতে পারি না, কারণ আমরা বাঙালি লোক যেহেতু, আর হিন্দিতেই বলে। তো চলো আজকে এই পর্যন্ত। গুড মর্নিং সবাইকে জানাই আজকে বিজয়া দশমী, হ্যাপি বিজয়া দশমী আর কি। তো আজকে এতদিন ধরে পুজো ছিল, আজকে ফাইনালি পুজো খতম। আজকে দেখতে দেখতে চলে আসলো দশমী। তো আজকে হলো বিজয়, আজকে দশমী পূজা আছে ঘরে, তার জন্য এই কিচেনটা সাফসাফাই করছি। তো দশমী পূজাটা ঘরে করে নিতে হবে। তার আগে সবাইকে জানাইছি হ্যাপি বিজয়া দশমী। তো কেমন আছো তোমরা সবাই, কেমন কাটলো পুজো? আমাদের এখানে তো আমরা ভালো এনজয় করেছি, তোমাদের ওখানে কেমন কাটলো তো কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো গুড মর্নিং সবাইকে। ভালো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো পুরো দিন কী করি। আমাদের এখানে আজকে 11টার সময় হবে ঠাকুর বিসর্জন। নবরাত্রি যে ঠাকুর পূজা হয়েছিল সেই বিসর্জন করবে। আর রাত্রে বিকালে হবে রাবণ দহন আর ডান্ডিয়া হবে। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ তোমাদের অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারে এখানে রাবণ কেমন করে জ্বালায়, কেমন করে রাবণ বানিয়ে তারপরে এখানে ডান্ডিয়া খেলা কী হয়। তো তোমরা পুরোটাই দেখো, আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখো, আই হোপ ভালো লাগবে। তো চলো আমি ধুয়ে এখন নিলাম, এগুলো মোছামুছি হয়ে গেল, তারপরে তোমাদের সঙ্গে আসলাম। আর কালকের ভাত রয়ে গেছে, তো ওই যে টমেটোটা এগুলো সব ধুয়ে এক সাইডে করে দিয়ে এগুলো সব ধুয়ে দিলাম, এগুলো ধুয়ে রেখেছি। এখানে 2 দিনের ভিডিও একদিনেই দিচ্ছি, কারণ আগের দিন অল্প একটু ভিডিও করেছিলাম। তো ওই জন্য ভাবছি আজকের ভিডিওটা কিছুটা ভিডিও ক্লিপ তুলেছি, সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হলো দশমী। তো আজকে দশমীর আজকে পুজো আছে। তো দশমীর পুজো তো সবাই করে ঘরে, আর বড়োদেরকে প্রণাম করে। আর আমার পরিবারের যারা বড়রা তাদেরকে আমি জানাই আমার তরফ থেকে প্রণাম। আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দশমীর। তো দেখো আজকে ঘরগুলো মুছে নিচ্ছি, কারণ পুজো করতে হবে। কিচেনটা পুরো ধুয়ে নিলাম, আর আগের যে বাসনগুলো আছে সেগুলো মেজে ঠেজে নিয়েছি। আর এখন এই রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর পুরো ভিডিওটা তো এরকম মোছামুছি করা দেখালে তো বড় হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে ক্লিপ করে তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো ঘর মোছামুছি কমপ্লিট হয়ে গেল। দেখো এখন স্নান হয়ে গেল, এখন পুজো করবো। তো চলো সব কিছু কাপড় ধোয়া ঘর মুছে কমপ্লিট।
স্নান তো করা হয়ে গেল, কাপড় ধোয়া হয়ে গেল, তারপরে বসলাম পুজোতে। তো আজকে অনেকগুলো ফুল পেয়েছি, ফুল নিয়ে এসেছি। দেখো প্লেটটা কত সুন্দর একদম দেখা যাচ্ছে, লাল সাদা ফুল, একদম দারুণ লাগছে। আমাদের ওখানে দশমীতে ওই যে লাঙল জোঙাল, তারপরে গাইকে পুজে, তারপরে হলো বাড়িতে যত কিছু আর কি যন্ত্রপাতি আছে সব কিছু আর কি ধুয়ে ধুয়ে আজকে পুজো করে। তা আমাদের বাবার বাড়িতে, আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু ওরা জানে না দশমীতে কী পূজা, মানে ওরা একটু পূজার দিক দিয়ে খুবই একটু কমই। তো তারপরে দেখো আমি এখানে স্নান টান করে বই নিয়ে আসলাম, আমার মেয়েকে বললাম ল্যাপটপটা দিয়ে দাও, বই দিয়ে দাও, আর সাইকেলটা আছে সাইকেলটাকে পুজো করতে হবে। আর আমাদের এখানে বাইক আছে, বাইকটা পুজো করছে না ও। আমি ওকে বলছি যাও বাইকটাকে পুজো করো, ও বলছে না করবো না। এই কারণে করছে না, বলছে সবার এখানে বড় বড় 4 হুইলার, আমার ছোট বাইক। আরে বাবা, মানুষের তো হতেই পারে তাই না, আমাদেরও যখন সময় আসবে তখন হয়ে যাবে। তো ও যাবে না, ও পুজো করবে না, বলছে না আমি যাবো না। পুজো করতে গেলে বাইকটা নিচে আছে, আমরা থাকি 6th ফ্লোরে, তো নিচে যেতে হবে, তো লোক উপর থেকে দেখতে পায়, ওই জন্য বলছে না যাবো না, আমি এমনি মুছে নেব। তো যাই হোক, ওর বাইক ও কী করে করুক। তারপরে আমরা এখানে দেখো সবগুলো ঠাকুরের যে ফটোগুলো আছে মুছে নিয়ে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি আর কি। তারপরে চন্দন লাগিয়ে দিচ্ছি গপুকে, আর গণেশকে, শ্রী মহাদেবকে চন্দন লাগিয়ে দিচ্ছি, আর চন্দন ফুল দিয়ে চন্দন জল দিয়ে, চন্দন ফুল না, চন্দন জল দিয়ে ওই ফুলগুলো ছিটিয়ে নিলাম আর কি। কারণ ওই স্নান না করে তুলেছি তো ফুলগুলো, তার জন্য জল নিতে গেছিলাম, ওই তখনই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে এসেছি, ওই জন্য একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর বোতলটা রেখে দিলাম এখানে। অন্য দিন ফুল পাওয়া যায় না, আজকে আবার এখানে কেউ দশমী পুজো করে না, সাউথের লোকগুলো করে দেখলাম, কিন্তু আমরা করছি, আর বিহারের লোকগুলোও করে, কিন্তু অন্য এখানকার লোক দশমী পূজা করে না। এমনিতে ওই যে বললাম না নবরাত্রি পুজো, তো ওটাই করে আর কি, এটাই মানে। তো নবরাত্রি আজকে এখানে বিসর্জন দিবে এখানে মাতাজিকে, তো ওখানে যাব। তো তারপরে আমি না যেতে পারিনি আর কি, ভিডিওটা তারপরে করছি যে না 12:30 1টার দিকে আমি ভিডিওটা এখন এডিটিং করছি। তো আমি রেডি হয়েছিলাম কিন্তু যেতে পারিনি, কারণ কেউ যাচ্ছিল না বলে আমি যাইনি আর শরমে। তারপরে না লাস্টের দিকে গেছিলাম, তো তখন দেখি মাতাজিকে নিয়ে গেছে আর কি ভাসাতে, গঙ্গাতে ভাসাতে, পুজো করতে করতে তারপরে আর যেতেই পারিনি। উপর থেকে দেখা, উপরে দেখা কত সুন্দর সাজিয়েছি। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, আমাদের পুজো দশমীর পুজো কমপ্লিট হয়ে গেল। দেখো আমাদের কাছে যেগুলো ছিল, ল্যাপটপ ছিল, বই ছিল, ওগুলোই দিয়েছি, সাইকেল পুজো করলাম ওদিকে। আর দেখো এখানে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দশমীর এগুলো ছিল আমার কাছে। লিফটের পাশে দাঁড়িয়ে দেখছি যে লোক গেলে আমি যাব, কিন্তু ভাগ্যে যেতে পারলাম না। বিকালবেলা এখানে ডান্ডিয়া হবে আর রাবণ জ্বালাবে, তো পরে আসবে, পরে নেক্সট ভিডিওতে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।